আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না ভুলি। বিড়াল দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। এমত অবস্থা আমি কি বিড়ালকে মেরে ফেলতে পারি? আসমা আক্তার লিখেছেন, বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? এমডি হারুন আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি 1 রাকাত পায়, বাকি 3 রাকাত পড়ার নিয়ম কি? মোহাম্মদ সৈয়দুল এআইডি থেকে আপনি লিখেছেন, শখ করে কবুতর পালন করা কি জায়েজ হবে এবং কবুতর খাওয়া কি? মোহাম্মদ আলী লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হব? বিড়াল দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। এমত অবস্থা আমি কি বিড়ালকে মেরে ফেলতে পারি? দেখুন, বিড়ালটিকে আপনি দূরে কোথাও ফেলে আসতে পারেন। আপনি বিড়ালের যে উপদ্রব সেটি থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও রেখে আসলেন, যেখান থেকে সে আর আসতে পারবে না। গায়ে থেকে দূরে কোথাও ফেলে আসলেন, রেখে আসলেন, কারণ দরকার হলে সে নিয়ে যাবে। তো এরকম সুযোগ যেহেতু আছে, সে কিন্তু আপনি মারতে যাবেন না। কোনো প্রাণীকে তার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি মারতে পারেন যদি আপনার কাছে কোনো বিকল্প না থাকে, কিন্তু এখানে বিকল্পটা তো আছে। অন্য 10টা প্রাণীর মতো নয়, এবং সাধারণত বিড়াল মানুষ উপদ্রব করে না। আপনি হয়তো বিরক্ত বোধ করছেন, অন্যজনের জন্য হয়তো সে সুন্দর করে পালবে, অন্যজন হয়তো খুঁজছে, তার হয়তো ইঁদুর মারা দরকার। সো সেই জায়গা থেকে বিকল্প পথ অবলম্বন করা আপনার উচিত হবে। বিড়ালের প্রতি অসদাচরণ করার কারণে, বিড়ালের প্রতি জুলুম করার কারণে একজন ইবাদত গুজার নারী কিন্তু জাহান্নামে গিয়েছেন বলবে হাদিসে বর্ণিত রয়েছে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। যদিও এমনিতে মৌলিক কথা এটাই যে কোনো প্রাণী আমাদের উপদ্রব করলে যদি তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে নিধন করা ছাড়া কোনো পথ খোলা না থাকে, সো সেটা করা যাবে। আসমা আক্তার লিখেছেন, বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন, আদায় হয়ে যাবে। ফরজ সালাত, ওয়াজিব সালাত যেরকম দাঁড়িয়ে আদায় করা ফরজ, নফল সালাতটাতে ছাড় আছে। কেউ চাইলে শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, তিনি বসে পড়বেন, বসে পড়তে পারেন, সুযোগ আছে। তবে বসে পড়লে তিনি সওয়াব কম পাবেন, দাঁড়িয়ে পড়লে সওয়াবটা বেশি পাবেন। সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাতে করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সওয়াবের। এমডি হারুন আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি 1 রাকাত পায়, বাকি 3 রাকাত পড়ার নিয়ম কি? 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি আপনি 1 রাকাত পান, তাহলে সেক্ষেত্রে পরবর্তী 3 রাকাত পড়ার নিয়ম হলো যে ইমাম সালাম ফেরানোর পর আপনি তো সালাম ফেরাবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সূরা মেলাবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, মিলায় আপনি বসে যাবেন আপনার প্রথম রাকাতে। ইমাম সালাম ফেরানোর পর প্রথম রাকাতে আপনি বসে যাবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে। ইমামের সাথে বসছেন, আবার আপনি এখন নিজে যখন আদায় করতে যাচ্ছেন 3 রাকাত, ছুটে যাওয়া 3 রাকাত, তার প্রথম রাকাতে বসলেন, তাহলে পরপর 2টা বৈঠক হবে। এরপর আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনি সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবারও, এবং এবার আর বসবেন না। এরপরে শেষের রাকাতে সূরা মিলাবেন না এবং আপনি বসে যাবেন। এভাবে আপনি সালাত শেষ করবেন। মোহাম্মদ সৈয়দুল এআইডি থেকে আপনি লিখেছেন, শখ করে কবুতর পালন করা কি জায়েজ হবে এবং কবুতর খাওয়া কি? কবুতর খাওয়া হালাল, আর শখ করে কবুতর পালন করা জায়েজ আছে। তবে যে কোনো প্রাণী লালন পালনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার যেন কষ্টের কারণ না হয়, তার প্রতি জুলুম না হয়, তাকে খাদ্য খাবার না দিয়ে আটকে রাখা না হয়, সেই জিনিসটি নিশ্চিত করতে হবে। মোহাম্মদ আলী লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হব? সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা গেল সপ্তাহেও দিয়েছি, আপনি একই প্রশ্ন করেছেন আমার যতটুকু মনে পড়ে। ভাই মোহাম্মদ আলী, আপনার প্রশ্ন উত্তর তারপর আবারও দিচ্ছি আমরা। মুস্তাজাবুদ দাওয়াহ মানে হলো যার দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোয়া সচরাচর ফিরিয়ে দেন না, এরকম সৌভাগ্যবান মানুষ হতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে তোমাদের থেকে 1 নম্বর হলো যে আমাদের হালাল উপার্জন, হালাল বক্ষণটাকে নিশ্চিত করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী, তিনি তার যে কোনো দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন, তার দোয়া কবুল হয়ে যেত, মানুষ তাকে দিয়ে দোয়া করাতো। তো এরকম সাহাবীকে লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এই পর্যায়ে পৌঁছেছেন যে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া ফেরত দেওয়া হয় না? তখন তিনি বলেছেন যে মানুষরা জিজ্ঞাসা করেছেন যে আমরা কিভাবে তোমার মতো মুস্তাজাবুদ দাওয়া হব, যে তার দোয়া ফিরে দেওয়া হবে না, তার দোয়া কবুল করা হবে, এরকম সৌভাগ্যবান মানুষ কিভাবে হব? তখন তিনি বলেছেন যে আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যদি তোমার খাদ্য খাবার এগুলোকে হালাল করো, পবিত্র রাখো, তাহলে তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, অর্থাৎ তোমার দোয়া কবুল করা হবে। এই জন্য খাদ্য হালাল থাকাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি কোনো ভেজালে যাব না, সন্দেহপূর্ণ খাবারে যাব না। যারা মুস্তাজাবুদ দেওয়া হয় তারা তার খাবারও খেতে চায় না, অনেক বাছ বিচার করে তারা খাদ্য গ্রহণ করে এবং উপার্জন করে। সেই সাথে দোয়া কবুল আরও যে সমস্ত শর্তগুলো আছে, কায়মন বাক্যে দোয়া করা, আল্লাহর প্রতি সুধারণা করে দোয়া করা, সিরিয়াসনেসের সাথে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, এগুলো পূর্ব শর্ত। এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন, আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হয়। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? জামা কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলা কুসংস্কার এ অর্থে নয় যে কোনো ভালো কাজ করার শুরুতে
আমরা বিসমিল্লাহ পাঠ করব। অতএব জামা কাপড় ধোয়া, একটা অপবিত্র কাপড়কে পবিত্র করা, অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা, এটা অবশ্যই ভালো কাজ। অতএব এটা শুরুতে বিসমিল্লাহ বলাটা সে অর্থে ঠিক আছে, যে কোনো ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলার অর্থে ঠিক আছে। সেক্ষেত্রে 3 বার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক, দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন। আর না হলে দৃশ্যমান যদি না হয়, যেমন পেশাব বোঝা যায় না, পানির সাথে মিশে থাকে, এটা ওইভাবে দৃশ্যমান নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 3 বার চিবাবেন। তো প্রত্যেকবার চিবানোর শুরুতে যদি বিসমিল্লাহ কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে। বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিসমিল্লাহ বলা জরুরি না। কাপড় পবিত্র হওয়ার জন্য 3 বার ভালো করে ধোয়া এবং চিবানো হলো শর্ত। বিসমিল্লাহ বলা ছাড়াও যদি সেটা করেন কেউ, কাপড় পাক হয়ে যাবে। অতএব আপনার মায়ের বিসমিল্লাহ বলাটা যদি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অংশ হিসাবে হয় ঠিক আছে। কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিসমিল্লাহ বলাটি। তাহলে এক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে, যদি ভুল ধারণা থেকে তিনি এটি করে থাকেন। আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ বলেন সেই হিসাবে বলেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাহদি ইবনে HM সরওয়ার আপনি লিখেছেন, স্ত্রীকে তালাক দিবে বলে কসম করলে এ থেকে বাঁচতে করণীয় কি? স্ত্রীকে তালাক দিবেন, আপনি শপথ করেছেন, কিন্তু পরবর্তীতে স্ত্রীকে আপনি তালাক দেননি, তাহলে শপথ ভঙ্গ হয়েছে। এরপর আপনি শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন, তাতে স্ত্রী তালাক হবে না এবং আপনিও দায়মুক্ত হয়ে যাবেন। শপথ ভঙ্গের কাফারা হিসাবে আপনি 3 দিন সিয়াম পালন করবেন, অথবা 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা পোশাক দিবেন। তো এতে আপনি আপনার শপথের কাফারা আদায় করে ফেললেন এবং স্ত্রী তালাক হবে না।